الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا يا رسول الله حبیب خالق یکتا تو ہی مرغزیدہ ذوالجلال پاک بے حمد تا تو ہی. اللہم صلی علی سیدنا مولانا وعلی آل سیدنا. এলঙ্গি আন-নাজাত ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাশিম সাহেব, জনাব ইখলাসুর রহমান সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, উপস্থিত অত্র গ্রামের অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে এজাম, নওজোয়ান ভাইয়েরা, মহান আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ অত্যন্ত শান্তির সাথে দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ যে জায়গা বেহেশতের বাগান, ও জায়গাত আল্লাহ আমরারে বওয়ার তৌফিক দিছেন। এ লাগি শুকরিয়া আদায় করি, সবে করি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, মহৎ উদ্দেশ্য নিয়া কোনো জায়গাত বওয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির লাগি আল্লাহ তৌফিক না দিলে সম্ভব হয় না।
এলাগি দুনিয়ার মাঝে এই সমস্ত মহফিলরে কোনো কিছুই দিয়াই মূল্যায়ন করা যায় না। কারণ এটা মহফিল একমাত্র আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টির মহফিল, এবং এক মুহূর্ত এটা মহফিলও যদি খাটানি যায় আর আল্লাহ এই মুহূর্তটা গছিলেন, তো দুনিয়ার জীবনও সার্থক, আখেরের জীবনও সার্থক। কথাটা যদিও আমি হইছি, কিন্তু আপনারা বুঝতে অসুবিধা হইছে না। এলাগি এই সমস্ত মহফিলরে অবজ্ঞা করা, এটা মহফিল না আওয়া বুদ্ধিমানের পরিচয় নাই। একটা কথা আমরা নিজে নিজেরে যদি জিকাই, বলে রে মন, তোমার আর কেমন দিন বাকি, উত্তর দিতে পারবানি? একান্তনি উঠিয়া বাড়িতে যাওয়া পর্যন্ত গ্রান্টি আমার নাই। তাহলে আমি হিসাব করলে তো আমি কুন্তও নাই, হিসাব করলে আমি কুন্তও নাই। আর হিসাব যদি আমি ভুলে যাই তো আমি বহুত কিছু, হিসাবটা যদি আমি ভুলে যাই তাহলে আমি বহুত কিছু। মোহতরম হাজিরিন, আল্লাহ জাগার মাঝে সব জায়গা সমান বানাইছেন না, জানি না না, যদিও কাপড় দিয়ে ঢাকা গেছে এই জায়গাটা, কিন্তু এই জায়গা বেহেশতের বাগান। মাজালিসুল উলামায়ে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। উলামায়ে কেরাম হল যেন আইয়া বই যান, এই জায়গা বেহেশতের বাগান হয়ে যায়। হোক আলহামদুলিল্লাহ। আমরা আলিম হল রে মায়া করি, আল্লাহ এরারে ইলিম দিছুন, আসানি না না। আলিম হল রে মায়া করি, আল্লাহ এরারে ইলিম দিছুন। আর এই ইলিম যে নিয়ামত, এই নিয়ামত ফাইয়া তাইন ওয়ারিসে নবী হইছুন, আছে না? ইলিম নিয়ামতটা ফাইয়া তাইন ওয়ারিসে নবী হইছুন। এখান তান বাপদাদার খামাই করা কোনটা নাই, আছে না? তান বাবাই বা দাদাই যদি সম্পদ কতখান তৈয়া যায়, হোকান লইয়া গৌরব করতে পারবা, কিন্তু ইলিম নিয়া গৌরব করতে পারতাম না। ইলিম নিয়া গৌরব করতে পারতা নাই, বরং ইলিম লইয়া যে যত হুরু হইছেন, আল্লাহ তানে অত বড় করছেন। খোদা প্রদত্ত এই ওয়ারিসে নবী হইয়া যে যত নিচে দি গেছেন, আল্লাহ তানরে উপরে দি তুলছেন, জানি না না। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। এলাগি যতবেলা জিনিস এটা যদি নষ্ট হয়, এর ক্ষতিটা খুব ডাট, জানাই। এই জিনিসটা কিতা ও আপনার বাই সাইয়া সাইয়া মাত্যা মাত্যা যদি আমার দিলটা বদলি যায়, আমার জবান বদলি যায়, তে আমার সব কিছু বেকার। আর আমার জবানের লাগি দুজখের এখান খেঞ্চি খারা। খেঞ্চি দিয়ে আপনার জিফরে খাটবানি মাতুকা বুজরা, এটা বুজরা আপনারা। এই দুজখের খেঞ্চি দিয়ে আপনার জিফরা খাটবা না আমার জিফরা খাটা হইব? আমার জিফরা। তাহলে যদিও বাহ্যিকভাবে আমারে মায়া হরি বুয়াইছন, কিন্তু এই জায়গাটা আমার লাগি উত্তম জায়গা নাই। আপনার জায়গাটা উত্তম জায়গা। কিলা একটা যুক্তি নৌকা যে বুগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। আপনারা ত্যাগ করছেন করিয়া মাটিরে, আল্লাহর ওয়াস্তে মাটিরে আপন বানাইয়া মাটি তাইয়া বইছেন।
এই ত্যাগটা যদি ওজন করা হয় তে আমার এই চেয়ারের চাইতে আপনার এই মাটি আল্লাহর কাছে বহুত দামি, বহুত দামি। কিন্তু এই বুঝটা যদি থাকে না তাহলে তো আমি বহুত কিছু। এই বুঝটা যদি আমার মাঝে থাকে না তাহলে তো আমি একজন অহংকারী, আমি বহুত কিছু। কিন্তু এই বোধ কিছুটা কিন্তু একটা মরিচিকা, জেলা বিরাট এক পাহাড় সামান্য আগুনে ছাই করিয়া ফেলাই দেয়, ঠিক এমনই ভাবে এই অবস্থাটা। আমি এদিকে আর যাইয়ান না মোহতরম হাজিরিন। মানুষের মান বাড়ে কিলা, মানুষ দামিয়ন কিলা, ও কথাটা আল্লাহ যদি আমার তৌফিক দেন। আর অনেক ক্ষেত্রে আছে মাতলে নিজেরও ফায়দা হয়, কারণ এই কথাটায় অন্যের জেলা আসর করে নিজের মাঝে ওলা দাগ কাটে, জানি না না যে মানুষের দাম বাড়ে কিলা। আমরা একবার সামান্য সময়ের লাগি আল্লাহর রসুলের যুগ যাই গিয়ে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে আল্লাহ যে রহমত দিছেন কোনো এলাকার লাগিনি না। আল্লাহ ফরমান ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত আলম আছে, আসলে আলম এক বচন, আলামিন বহু বচন। বহু বচন তো বুঝি নানি আমরা। তাহলে কৌকা চাই দুনিয়ার যে কোনো একটা জগৎ আপনি সামনে লইয়া যদি কইন এই জগতের লাগি আল্লাহর নবী রহমত, তাহলে ঠিক আছে। এমন কোন জায়গা আছে যে জায়গার লাগি নবী রহমত নাই? নাই। বরং আল্লাহ ঘোষণা দিরা ওগো নবী, না আমি সাখিতাম নাই, আল্লাহ ঘোষণা দিরা ওগো নবী আমি কুল কায়নাতের লাগি রব আর আপনি কুল কায়নাতের লাগি রহমত। ওটার অর্থ নানি সাব হল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও রহমতুল লিল আলামিন, দুনো জাহানের বাদশা রে আল্লাহ, দুনো জাহানের বাদশা রে আল্লাহ সব নবীর বাদে ফাটাইলা এমন এক যুগ যে যুগের নাম আইয়ামে জাহিলিয়ত বা মূর্খতার যুগ। যে যুগের নাম আইয়ামে জাহিলিয়ত বা মূর্খতার যুগ। আচ্ছা হোক চাই সবচাইতে বাদ মানুষ সকলের মাঝে আল্লাহ নবী ফাটাইছেন না? সবচাইতে বাদ মানুষ সকলের মাঝে আল্লাহ নবী ফাটাইছেন। ফাটানির বাদে ই যুগের মানুষ কয় শ্রেণীতে, নবী পাওয়ার বাদে কয় শ্রেণীতে বিভক্ত হইলা। একগুলো মানুষ তারার মূর্তি পূজাতেও থাকলা, আরেকগুলো মানুষ তারার ইহুদি বাদও থাকলা, আরেকগুলো মানুষ তারার নাসারা বাদও থাকলা। বাবা হল মাত্য না চাই। আরেকগুলো মানুষ সকল তারার মন গড়া জীবন চালাইতে থাকলা। আর আরেকগুলো মানুষ ওই গেলা ও নবীর বক্ত, ও নবীর মহব্বত তারার দিল আন্না, তারা নবীর সাহাবি হইলানি না? না, নবীর সাহাবি। আরেকগুলো মানুষ তারার দিলর শয়তানি দূর করতে পারল না। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী যারা, এরার লগে এরার বাহ্যিকভাবে চলবার লাগি এরার কিছু লুবও সামলাইতে পারল না। এরা ওই গেল মুনাফিক। তাহলে একগুরো হইলা মমিন মুসলমান, আরেকগুরো মুনাফিক মুসলমান, আরেকগুরো ইহুদি, আরেকগুরো নাসারা, আরেকগুরো মূর্তি পূজারী। কয়গুরো পাইলাম? চারিগুরো না নেই, চারিগুরো। আপনারা চাওয়া বোয়া দেখি আমি বুঝলাম কিছু বুঝের কথা আপনারা মান্যা নিবা। এ লাগি আমি ইতিহাস সামনে রাখিয়া সামান্য সময় মারতাম চাইরাম একটা কথা বুঝাইবা লাগে। আমরা যদি যে কোনো একটা কথা লইয়া যদি আমরা যাইতাম পারি, এই কথায় আমরা একটা পরিবর্তন আনবো নি না? একটা কথা
আমার ওয়াজও হইল আজকে আল্লাহ তৌফিক দিলে একটা কথা। মুহতারাম হাজিরিন, দেখলাম মূর্তি পূজারী যারা তারার মূর্তি লইয়াও, এবং একগুরু মানুষ এরা তারার দিল নবীর লগে মিলাইতেও পারল না, আবার নবীর লগলো ওরা যারা এরার নিয়ামত হল দেখিয়া লুবও সামলাইতে পারল না। তইলে বোঝা গেল ইগুরোর বাহ্যিকতা হইল মুসলমানের লগে আর অন্তর হইল কাফিরের লগে। এই সমস্ত মানুষ সকল হইল মুনাফিক মুসলমান। কারণ মুসলমান কি কারণে? যেহেতু তারা ইসলামী সাজ দিয়া নিজেরে সাজাইছে, নমাজও পড়ে, রোজাও রাখে, জিহাদও যায়, এই হিসাবে তারা মুসলমান, কিন্তু মুমিন নাই। আরবগুলো মানুষ মুমিনও মুসলমানও। এখন যারা মুমিন মুসলমান এরা খিলা বলে এরা রাসূলে পাকর ইসলামও তারা গছিছেন এবং রাসূলে পাকরেও তারা অন্তর দিয়া দিল জাগা দিছেন। এর লাগি তারা মুমিন মুসলমান, এবং তারা ওইলা প্রথম সারির মুমিন যারা আল্লাহ নবীর সাহাবী। আচ্ছা হোক আসাই আল্লাহ নবীর আদনা তনি লইয়া আদনা একজন সাহাবীর মর্যাদা কিয়ামতর আগ পর্যন্ত কোনো যুগের মানুষের লগে মিলবনি? মিলত নাই। তাহলে দেখা গেল এরা এত ডাঁট মুমিন হইলা কিলা যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মায়া করিয়া, আমরা একবারে গাঁর ভাষায়ও হই নবীরে মায়া করিয়া। কিন্তু যারা নবীরে মায়া করছেন না, কিন্তু দুনিয়ার লুবের কারণে নবীর লগ লইছেন, সাহাবী হল লগ লইছেন, এরার কথা কোরআন শরীফ আল্লাহ মাচ্ছেন নি? মাচ্ছুন। আল্লাহ তান হাবিবরে হয়রা, ও আমার হাবিব, ইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, ও যেগুন লুবি হইয়া ইসলাম ধারণ করছেন, মুসলমান হইছেন, ইতারে যদি আপনি দেখুন, ইতার শারীরিক অবস্থায় আপনি অবাক হয়ে যাইবা। আমরা কই না আজিব, আজিব মানে আশ্চর্য। তুজিবুকা আজসামুহুম, ও আমার হাবিব, ইতার শরীরে আপনারে অবাক বানাই লিব। এবং এরার আল্লাহ বিল্লাহ দেখিয়া বুঝা যাইতো যেমন ইটা আসমান তো নিয়ে লামসুন। যেহেতু আল্লাহ তান হাবিবরে কয়রা আপনি অবাক হয়ে যাইবা, তাহলে নবীর সাহাবী হল অবাকের আর বাকি নেই। কেমন নবীরে আল্লাহ কয়রা তুজিবুকা আজসামুহুম, আপনি অবাক হয়ে যাইবা, তাহলে নবী যদি অবাক হয়ে যাইবা, নবীর সাহাবী হল কিতাব আল্লাহ থাকবানি, তারা তো অবাক হয়ে যাইবা। আল্লাহ কইনু ওয়ামা হুম বিমুমিনিন, তবে গো নবী ইতা মুমিন নাই। মুমিন নাই জবলা তো মুসলমান, থইলি এরার জায়গা কোনানো? বলে এরা আধা খান দুজখ আধা খান ব্যস্ত হইলানি, কারণ আধা খান মুসলমান আছে তো আধা খান ব্যস্ত আর আধা খান দুজখ না। আল্লাহ ফরমান, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, ইতা মুনাফিক, ইতার জায়গা হইল অন, সব কাফির হল দুজখ যাওয়ার বাদে, এর বাদে যে নিকৃষ্ট জায়গাটা থাকবো, ও নিকৃষ্ট জায়গার মালিক হইল গিয়া ওটা মুনাফিক। উনকো হুক চাই যে ইটা নমাজ পড়িয়া রোজা রাখিয়া গনিমতর মাল খাইয়া মুসলমানের খান্দার তাকিয়া নবী দেখিয়া ইটা এত চরমে গেল কোন কারণে? হুকা নবীর লগে সম্পর্ক না থাকার কারণে, নার কোনো কারণে, নবীর লগে মহব্বত না থাকার কারণে, দুশ্মনির কারণে। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতাম পারি, যে যুগে, যে কালে, যে সময়ে নবীর দুশ্মন যে বনি গেছে এ জাহান্নামী,
না কোনো আপত্তি আছে আপনারা? আপত্তি নাই। তাহলে তার উল্টা সাইডটা কিতা, যে যে মানুষে যেই পরিমাণ ই নবীরে বুক ধারণ করিলিত পারছে, ই মানুষ এই পরিমাণ লাভবান হয়ে গেছে। হয়েছে নি না? না, একটা ঘটনা কই আপনাদের সামনে। কারণ আল্লাহ নবী এখনো জমিনে তশরিফ আনছেন না। বনি ইসরাইলের একজন মানুষ তৌরিত কিতাব পড়ে, আমরা কোরআন শরীফ পড়ি না তো, বনি ইসরাইলের উপরে তৌরিত কিতাব না, তৌরিত কিতাব পড়ে এমন সময় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। কারণ ই নবী যে আইবা, অন্যান্য নবীর কিতাব মুসহফ আল্লাহ নবীর আলোচনা আছে নি না? না, তাহলে ও বেটায় আল্লাহর হবিবর এই আগমনের আলোচনা এবং ই নবীর শান মান দেখিয়া ওটার মায়া লাগি গেছে। মায়া লাগার বাদে ওলা আদি গোসা দিয়া চুমা খাই লেছে। কিছুদিন বাদে মানুষটা মারা গেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রে কইন, ও নবী মুসা, ফলনা এলাকাত আমার এক মায়ার বন্দা মারা গেছে, আপনি গিয়া দাফন করুকা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গেলা। অনারক্যতা ফাঁকে দিয়ে হইয়া যায়। মুসা আলাইহিস সালাম কিন্তু এমন নবী, যে নবী একটু ব্যতিক্রম হইল তাই না আল্লাহরে করজুরে আবদার করিয়া ইতা জিকাই লিতা পারতা নিতা না। হুজুর জবর জান গেল, আল্লাহর হবিবে 50 ওয়াক্ত নামাজ লইয়া আইলা নানি। মুসা আলাইহিস সালামে বারবার যাউকা আপনার উম্মতে পারতো নাই, যাউকা আপনার উম্মতে পারতো নাই, আপনার আগে আমিও আসলাম। ওটা করিয়া 9 বার আল্লাহর হবিবেরে ফাটাইলা নানি। মাতন না কেন? 9 বারের সময় আল্লাহ কইনো, আমার হবিব যাও, আমি সংখ্যায় কমাইলাম কিন্তু গুণে আপনার উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়িলাম আমি 50 ওয়াক্তের সওয়াবও দিই। ও নবী না মুসা আলাইহিস সালাম? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গেলা গিয়া দেখুন না, আল্লাহ জেলা ইশারা দিছো নিলে তো মানুষ নাই, কেউ খান্দা খাসায় আয় না। কথাটা হাসা। কারণ ব্যক্তির গুণে ফলাফল নিনা না, ফলাফলটা তো ব্যক্তির গুণে। তো ব্যক্তি তো সাদা সিধা, তেমন মানুষ আইরা না। মুসা আলাইহিস সালামে ডাকাডাকি করিয়া এন্ডে দাফন করিয়া আইলা, আইয়া কইলা, ও আল্লাহ, আপনি কইলাই আপনার মায়ার, কিন্তু এলাকার মানুষ তো নিত তেমন একটা আশ্বাস পাইলাম না। আল্লাহ কইন, নবী মুসা, বিষয়টা হাসা, আমার বন্দার আমল তেমন বালা নাই, তবে আমার বন্দায় এমন একটা আমল করছে যে তৌরিত কিতাবও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম পাইয়া আর আদি গোসা দিয়া চুমা খাইলিছে, ওখানের কারণে আমার বন্দারে আমি মাফ করে দিলাইছি। তাহলে কিতা বুঝলাম? কোনো সময়ের লগে শর্ত না, কোনো কালের লগে শর্ত না। যে সময়ে, যে কালে, যে মুহূর্তে একজন মানুষে আল্লাহর হবিবর লগে একটা মায়ার ব্যবহার দেখাই লিতে পারছে, এর বিনিময়টা আল্লাহর জাতে দিছেন নি না? না, আল্লাহর জাতে দিছেন। তাহলে আমরা কিতা বুঝলাম যে আল্লাহর হবিবর মহব্বতে মানুষের মাঝে 2টা পরিবর্তন আয়। আল্লাহর হবিবর মহব্বতে মানুষের মাঝে কয়টা পরিবর্তন হয়? 2টা পরিবর্তন। একটা পরিবর্তন হইল যে মান আহাব্বা শাইয়ান আকসারা জিকরাহু, যে যারে মায়া করে তার মাত তার গেছে ভালো লাগে, আছে না? এক গাঞ্জাকুর মানুষ, তার কাছে যদি আরো গাঞ্জাকুরের মাত মাতন তে খুশি হইব, খুশি হইব না? এক গাঞ্জাকুর মানুষের লগে যদি গাঞ্জাকুরের আলাপ করুন তে হিবাই যত ঠানাইয়া হইবা হেও তো ঠানাইয়া উঠব, আসানি না? না, ঠিক ওলা যে আল্লাহর হবিবর মহব্বত যে মানুষের দিল হামাই গেছে, এই মানুষের নমাজ পড়তে ভালো লাগতো না, এই মানুষের
সংক্ষেপে কইলাই ই মানুষের আল্লাহ বিল্লাহ সারা বালা লাগবো, কারণ নবীর মহব্বত হইল ইমান, আর যেই পরিমাণ মহব্বত তান লুটিছইন এই পরিমাণ ইমানি কাজ হল তার মাঝে আসর করব না, না আসর করব। এখন সাথে সাথে বিপরীতমুখী আর একটা জিনিস বাই তান গুসা উঠব। গাঁর বাসায় হইলে গুসা, আমরা গুসা হই না নেই। বিপরীতমুখী আর একটা জিনিস তান গেছে বাদ লাগবো, কারণ যেন আল্লাহ বিল্লাহ বালা ফাইন গুনার খামো বালা পাইবানি, বালা হইতা নাই। একজন নমাজি মানুষ, নমাজি হইতে আমার গাইলেন না যান যে এমন নমাজি যেন নমাজও ফরইন আবার মিসাও মাত মাতইন, যেন নমাজও ফরইন আবার সুদও খাইন গুসও খাইন। এই ফরার দিক দিয়া নমাজি, কিন্তু প্রকৃত নমাজির মাঝে দুই গুণ থাকতে হইব। একটা হইল প্রকৃত নমাজি ও মানুষ যে নমাজ পড়েন আর তান নমাজ রে তান আমল রে তান ফারা দেন। আপনার মাল রে যদি আপনি ফারা না দেন তে মাল রাখতে পারবা গরো তাই মাতুন না, মনে হয় রাখতে পারবা, রাখতে পারতো নাই। কারণ মালের যে টান দিলের লোকে ইয়া আল্লাহ মাল ই মালটারে কিতা করতে হইবা, ফাড়া দিতে হইবা। আপনার আমার যে নেক আমল এটা একটা মাল নাই, তো ইগু ফাড়া দিতাম কিলা যে খুব সুন্দর একটা ফাগড়ি বান্ধিয়া কাপড় চুপড় লাগাইয়া আমি খালি মানুষের কাছে যাইতাম, মানুষে আমারে বাহবা দিতা। এর বাদে মানুষে দেখুন না বাটে আমি ওলা চলতাম যে আমি যাতে বাদ কাম করি না, মানুষে দেখলে কোনো আমারে সম্মান করবানি, ওলা ফাড়াদারি নি না। এই ফাড়াদারিটা হইল যে বাহ্যিকতা তো যাই হোক, একজন মানুষে তান অন্তর দিয়া তান রে ফাড়া দিতাম, অন্তর দিয়া তান রে ফাড়া দিতা। হাই রে আমি একজন নমাজি মানুষ, আমি মিসামাত মকিলা, আমি একজন নমাজি মানুষ, আজান হওয়ার বাদে আমি গফ বই মকিলা, আমি একজন নমাজি মানুষ, ওই দৌকা নমাজ ইমানের বাদে যে নমাজ, আমি একজন নমাজি মানুষ, আমি আইল ঠেলাই মকিলা, আমি একজন নমাজি মানুষ, ওজন কম দি মকিলা। তাহলে কি ফারাদারিটা আইল? এই ফারাদারির মূল কিতা আল্লাহর হবিবর মহব্বত। আর আল্লাহর হবিবর মহব্বত আওয়ার কারণেও আমার মাঝে কিতা হইছে যে আমি বালা দুই এক কান খাম করলাম, আর ও বালা খাম করিয়া হারি আমি বুড়া খাম তো নি আমি বাঁচিয়া তাকরাম নি না বুড়া খাম তো নি বাচ্চা থাম। আল্লাহ আমি ইকান যদি করলাম, আমি ইকান যদি করলাম তো আমি ইকান করলাম কিলা? আচ্ছা খুকা চাই আমি যদি আল্লাহর লাগি মেহনত করলাম তো এই আল্লাহর ওয়াস্তে খামো, আমি কোনো উজরত চাইতাম পারিনি। আচ্ছা খুকা হ্যাঁ, আমি যদি উজরত চাই না আর আপনি যদি আমারে মায়া করি দয়া করি কোনটা দেন, এটা তো আমার লাগে হারাম নাই, হারাম নেই। আচ্ছা এখন ও যে খিলা এই জিনিসটা আমার মাঝে আনলো ইমানে নিনা না, ইমানে আল্লাহর হবিবর মহব্বত মমিনের ইমান। আর ও ইমান হওয়ার পরেও একটা ফারাদারি শুরু হয়ে যায়, ফারাদারি, এই ফারাদারি। এখন এই ফারাদারি করতে করতে এক পর্যায়ে আল্লাহর বন্দা এমন একজন মানুষের কিনারা পাইছেন যে মানুষের কিনারা পাওয়ায় তান আবার সহযোগিতা হয়েছে, ওই নিনা না কিলা। যেমন আপনারা বালা কইন একটা কথা যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এই কথাটা কি আমরা কেউ করে বুঝানি লাগবো নি? তাহলে এই সৎ সঙ্গী যে এই সঙ্গীর গুণটা এত শক্তিশালী, শুধু মানুষ রে বাদে না ভাই, এই যে সঙ্গীর গুণ এইটা হইল দুনিয়ার মাঝে একটা কথা। আর একটা কথাও যে মানুষে লোক লইলিছে রে ভাই, ই মানুষ ফারাদারি তুটি গেছে আর আল্লাহর বন্দায় তারে উন্নত বানাইলিছ।
সঙ্গীর গুণ। এই সঙ্গীর গুণটাই খালি মানুষরে উন্নত করে না, বরং কোনো হায়ওয়ানে যদি একজন মানুষরে মায়া করিলায় তাহলে এই হায়ওয়ানটার তার তার স্টেজ বদলে যায়। দেখাই আপনারা একটা ঘটনা। আল্লাহরে খলি বাগর উফরে সোয়ার হইয়া নগাই সাফরে সাবক বানাইয়া বরফির সাবর বাড়ি তৈয়া তাই ডাক দেন, ও বাড়ির মালিক আমার বাগর খানি দেও। আগে কিতাবর নাম হইলাই, নাইলে তো হইবা তাই আখলি হইয়া একটা ঘটনা বানাইয়া মনে আইনছুন আমরা এলঙ্গি তাইয়া হইতা। এই কিতাবর নাম হইল নুজহাতুল মাজালিস। কিতাবখানোর নাম হইল নুজহাতুল মাজালিস। বরফির সাবর বাড়ি তাইয়া কইন, বাড়ির মালিক আমার বাগর খানি দেও। তো মানুষ যত শরীফ এরার মাঝে দানশীলতা থাকে না নি? দানশীলতা থাকে। বরফির সাহ ই আওয়াজ হুনার বাদে তান খাদিম রে কইন, খাদিম যাও আমার বাড়ির সামনে যে একটা গাবি আছে, ও গাবিটা আল্লাহর ওলির বাগরে দিলাইও। তাহলে বরফির সাহেব অনুমতি দিলানি না? না, অনুমতি দিছন। আবার খাদিমে আইয়ারি গোসাইয়া দিছন, বলে ও গাবি আপনার বাগর খানি। ই আল্লাহর ওলির বাগে গাবির শাসিত ধরছে। বাগে ধরে গুনানো শাসিত। যেই বাগে আল্লাহর ওলির গাবি, আল্লাহর ওলির বাগে যেই বরফির সাবর গাবির শাসির মাঝে ধরছে, লগে লগে তান বাড়িত এক কুত্তা আছিল, কুত্তা ইয়া বাগর শাসিত ধরি লাইছে। সুবহানাল্লাহ জুড়ে হইতা না? আমি তো কিতাবর নাম হইলাম আপনার সামনে। আমি যদি কিতাবর নাম হইতাম না তেনা আপনারা সন্দেহ পড়তাম। নুজহাতুল মাজালিস কিতাবর মাঝে ঘটনাটা আনন। এখন কুত্তায় বাগর শাসিত ধরি লাইছে, এটা এটা যুক্তি দিয়া মানবার নি হোক চাই? মানবার নাই। হ্যাঁ, কুত্তায় বাগর শাসিত ধরল, যুক্তি দি মানা যায়? মানা যায় না। হায় রে হায়, যে ই কুকুরটায় ই ওলি আল্লাহর বাগর শাসির মাঝে ধরি লাইছে, লগে লগে আল্লাহর অলির হুশ ফিরি গেছে। কি হইল রে? খার বাড়ি আইলাম আর খার গাবিত আমার বাগে আক্রমণ চালাইল। ও তাই আমরা লাগি একটা শিক্ষা তৈয়া গেছুন ই ওলি আল্লাহ। তাই হন সগে দরবারে মিরাসু চোখাহি কুরবে রব্বানি, কেবর সেরা সরফদারদ সগে দরবারে জিলানি। তেন কোন দুনিয়ার মানুষ ওলি আল্লাহর দরবারের কুত্তা বনো, যদি আল্লাহর গেছে আল্লাহর কিনারা লইতাই চাও। সগে দরবারে মিরাসু, সগ মানা কুত্তা, দরবার মানা দুয়ার, মিরাসু মানা ওলি আল্লাহ। সগে দরবারে মিরাসু ছুখাহি কুরবে রব্বানি, কেবর সেরা সরফদারদ সগে দরবারে জিলানি। তাই নসিহত করিয়া যান, ও দুনিয়ার মানুষ, ওলি আল্লাহর দরবারের কুত্তা বনো যদি আল্লাহর কিনারা লইতে চাও। কেননা বরফির সাবর বাড়ির কুত্তায় যে বাঘের উপরে ক্ষমতা রাখলো, এটা কুত্তার ক্যাপাসিটি নাই, এটা হইল সগে দরবারে জিলানি। মতন না কেন? এটা হইল জিলানি সাবর বাড়ির কুত্তা। সম্পর্কটা খার লগে জিলানি সাবর লগে। কথা বুঝাইতাম চাইছিলাম কয়টা? একটা। এই এক কথাটা কিতা, যে মানুষে যদি একজন মানুষরে সঙ্গী বানাইলেন, বালা মানুষরে, তাহলে তাই ইমপ্রুভ হইলা, তাই উন্নতির দিকে দাবিত হইলা। জেলাখান একটা হায়ওয়ান এক আল্লাহর ওলির কিনারা লওয়ার কারণে
কিতাবর হাসিয়ার মাঝে লেখইন যে সময় কুত্তার দিল কিতা আইল, কুত্তার দিল কুত্তাই তো এটা জানে না, তাই যে অনুমতি লইছেন তো জানে নি না। কুত্তা বাড়ির বাড়ার কুত্তার দিল আইল রে, ই খেমন অলি আল্লাহ যুগের বড় পীর গৌসে পাক তান বাড়ি তাইয়া তান গাভীরে বাগ দি জাফটা দেওয়াই লীলা। আমি তো বরফির সাবর বাড়ির কুত্তা, আমি তান বাগরে খালি যাইতে দিতাম না, আমি তান বাগরে খালি যাইতে দিতাম না। ফক্ক খাল লইছে কুত্তা জিলানি সাবর, কার পক্ষ লইছে? বরফির সাবর। হ্যাঁ, সরকারি দল তাকিয়া মরলেও লাভ নাই, মাতুন না এখানে সরকারি দল তাকিয়া মরলেও লাভ। আমরা কোন দল? মাতুন না এখানে সরকারি দল, সরকারি দল নাই। আপনার আমার এই দুনিয়ার দলের কথা কইরাম না, আমরা আল্লাহর দল নিনা না। কুরআন শরীফ আল্লাহ ফরমান আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন, আল্লাহর দল যারা এরাও হইল সফল কাম। কোটি কোটি টাকার মালিক তাকুকে কাফির, মরলে কাফিরও শেষ মালও শেষ। কিন্তু রে ভাই আমরা ইমান লইয়া যদি কবর যাইতাম পারি, গুনাহ থাকলেও মিটবার পথ আছে, আছে নি না? আমরা যদি ইমান লইয়া যাইতাম পারি কবরও, গুনাহ থাকলেও মিটবার পথ আছে। আজ সকল আলিম সকল আইয়া এলঙ্গি গ্রামের মুর্দসকলের লাগে খাস করি দোয়া করতা নাই? মাতুন না কেনে আপনারা আপনার মা বাবার লাগি দোয়া করেন না? আপনি যা জানুন আপনার জানা মতো দোয়া কররা না? দোয়া কররা, দোয়া কররা। মুহতারাম হাজিরিন কেরাম সামিনে আযমতে একটা কথা, এই কথাটা হইল এই এক কথার ভিতরে আপনার আমার দুনিয়া আখিরাতের উন্নতি। আর এই কথাটা হইল আল্লাহর হবিবর মহব্বত, আল্লাহর হবিবর মহব্বত। এখন আল্লাহর হবিবর মহব্বত আমরা 1400 বছর হবাই চাইলে হইবনি না, কারণ হি যুগ আমরা আসলাম না। কিন্তু যে যুগ আমরা আছি, এই যুগ যদি আমরা দেখি, আপনি আমি সকল বিচার করিয়া আপনার মাঝে আল্লাহর হবিবর মহব্বত আছে। এখন আমরা তো নিয়ে আপনি যারা ঠান আসুন, তা আপনারে সমর্থন করতাম নি না? আপনারে সমর্থন করলে আমরা যারা উঠমু নি না? উঠমু। তাহলে ইলাল্লাহ খান কিয়ামত পর্যন্ত যুগে যুগে আল্লাহর ওলি হল, আল্লাহর নবীর আশিক উম্মত হল তাকবানি না? তখন যদি প্রত্যেক যুগের মানুষের লাগি দরকার কিতা যে ও যুগের তান যাচাই বাছাই করা, যে অলিরে তান মহব্বত লাগে, ও অলির গেছে তান বয়ত হইতা, এবং বয়ত ওইয়া তান দিক ঠিক করিয়া তান আল্লাহ বিল্লাহ করতা। আমরার মূল্যবান জিনিস আমরা জিঞ্জির দি বান্ধা রাখি নি না? এই জিঞ্জিরটা এত দামি হইল কেনে বলে একটার ভিতরে আর একটা হামানির কারণে, আচ্ছা নি না? যদি আলগা থাকতো তো উষ্টার লগে হবা একটা গেল না, হবা একটা গেল না। কিন্তু খরাই আর ভিতরে হামানির কারণে উষ্টা মানি হরাইতে পারবা? আপনার ফাও খালাইব, মাতুন না? ফাও খালাইব। তাহলে ঠিক ওলা আমরাও যদি খরাইয়ের ভিতরে হামাই যাই, তাহলে কিতা বলে যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। মাতুন না এখানে যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। কিন্তু ও মহব্বত নু দুনিয়ায় আমরা দেন না লাগাইবার, দেননি খালি আরো হইতো আরো হইতো। ফুয়াই গো ভাই প্লেনে গেছে আরো গো সাগরে দিয়ে যাকবি, ওটা নানি ইটা বলতো হইব রে ভাই। একটা কথা, যে কথা লইয়া ওয়াজল আমসি আজকে, ও একটা কথা যদি হয়ে যায় তে কোরআন শরীফের আয়াত নেউকা ওয়ামা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বুঝে একবারে ফিফরা তনি লাগাইয়া আরো ছোট একটা প্রাণী আল্লাহ এখন তারেও খাবানি, আমি আল্লাহর উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ।
আল্লাহ মানুষরে হরাইছেন নি বলে তোমরা আশরাফুল মখলুকাত তোমরা তোমরার খাও আমি আল্লাহ তোমরা রেখা পাইতাম পারতাম না হইছেন নি তাহলে মানুষ আসেন না নি তাহলে আমরা কিন্তু আমরা রোড যেটা আছে ইবাই আমরা নাই আমরা খালি সাইরাম খিলা এমনি কিতা খুঁজিয়া খালি ওইতো ওলা নি না না তো মানলে মানুকা গছলে গছৌকা কিন্তু একটা হাসা কথা কইয়া গেলাম আল্লাহর হবিবর মহব্বতে যদি আমরা জীবন পরিচালনা শুরু করি ই মানুষের রিজেকের চিন্তা নাই ই মানুষের শান্তির চিন্তা নাই ই মানুষের অভাব অনটন নাই ই মানুষের বিপদ আপদ নাই ই মানুষের বিপদটাও শান্তি وآخر دعوانا الحمد لله رب العالمين أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت